সানফ্লাওয়ার জাত আসলে একটা উচ্চ ফলনশীল জাত। আমি মনে করি যে অন্য টমেটোর থেকেও এতে ফলন একেবারে আমরই খারাপ না। কারণ এখন দাম কম থাকার কারণে পরিচর্যা হচ্ছে না, এইজন্য এইভাবে বোঝা যাচ্ছে না। তো সেই হিসাবে এখানে একটা থোকা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, এখন এই মুহূর্তে আপনাদেরকে উচিত দুইটা টমেটো এইভাবে আপনাদেরকে ভেঙে দেওয়া উচিত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমার নতুন আরেকটি এপিসোডে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো প্রিয় দর্শক, আমাদের কৃষি অনুভূতি চ্যানেলে টমেটোর কয়েকটি জাতের ভিডিও আমরা আপলোড করেছি এবং আজ তারই পরিপ্রেক্ষিতে নতুন আরেকটি জাতের ভিডিও আজকে আপলোড করব। ইনশাল্লাহ আপনারা ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন। তো প্রিয় দর্শক, এই জাতের নাম হলো সানফ্লাওয়ার। তো দেখেন, আসলে এটা নাবি করে লাগানো হয়েছিল, মাশাল্লাহ গাছের ফলনও খুব সুন্দর এসেছে। আপনারা দেখেন, এই টমেটোর বৈশিষ্ট্য হলো আমাদের যে আগে যেমন দেশি যে টমেটো গুলো আমরা লাগিয়ে রাখতাম খেতে, আপন আস্তে হয়ে পড়তো, ঠিক সেই টমেটোর কোয়ালিটি এই টমেটো গুলো দেখেন, এই যে ড্রা ড্রা দাগ আছে এবং গোল, মনে হচ্ছে যে আসলে এটা দেশি টমেটো। বর্তমান সময় টমেটো চাষে আমরা প্রচুর পরিমাণে হরমোন ব্যবহার করি, এইগুলোতে কিন্তু হরমোন ব্যবহার করা হয় নাই। যা বর্তমান সময় টমেটোর দাম কম থাকার কারণে বাড়তি কোনো পরিচর্যা আসলে করা হচ্ছে না। দেখেন, মোটামুটি সব গাছেই ফলনটা অনেক ভালোই ধরছে, এতে কোনো হরমোন আমরা ব্যবহার করি না। দেখেন প্রতিটা থুকায়, দেখেন এই যে সানফ্লাওয়ার আমরা এই যে জাতটা লাগিয়েছি, দেখেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা। তো আসলে এইগুলো মোটা করতে গেলে আমাদের এই দুইটা আসলে ছেড়ে দেওয়া উচিত, চারটা চারটা রাখাই বেটার হবে। দেখেন এই একটা থুকায় দেখেন মাত্র চারটা আছে, এই চারটা দেখেন চারটা রাখাই বেটার হবে। দর্শক, আগামীতে যারা আপনারা টমেটো চাষ করবেন, অবশ্যই তো আমার চ্যানেলটা আপনারা ফলো করেন। কোন জাতে সব থেকে বেশি ফলন হয়, এই উদ্দেশ্যে আসলে আপনাদেরকে এই টমেটোর আমরা ভিডিওগুলো দেখিয়ে থাকি। তো আপনারা খেয়াল করে দেখেন, এই টমেটো আরেকটা বৈশিষ্ট্য হলো, এটা হলো আগাম চাষ করা যায়, গরমকালেও এই টমেটোটা চাষ করা যায়, ফলন একেবারে খারাপ আসে না। দেখেন, সানফ্লাওয়ার জাত আসলে আমরা আশা করি যে এটা একটা উচ্চ ফলনশীল জাত। আমি মনে করি যে অন্য টমেটোর থেকেও এতে ফলন একেবারে আমরই খারাপ না। কারণ এখন দাম কম থাকার কারণে পরিচর্যা হচ্ছে না, এই জন্য এইভাবে বোঝা যাচ্ছে না। তো সেই হিসাবে আগামী বছর এই টমেটোর চাষ করতে চান, কি জাতটা আসলে লাগাইলে ভালো ফলন হয় এবং কি জাতটা চাষ করলে আমরা একটু লাভবান হতে পারবো, তো আপনারা আমার এই চ্যানেলের ভিডিও আপনারা নিয়মিত দেখবেন। দেখে অবশ্যই আপনারা সিলেক্ট করতে পারবেন যে আমরা আসলে কোন জাতটা লাগাইলে আমরা বেশি ফলন পেতে পারি। এখানে একটা ঠোকা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, এখন এই মুহূর্তে আপনাদেরকে উচিত যে আসলে এইভাবে এই দুইটা টমেটো এইভাবে আপনাদেরকে ভেঙে দেওয়া উচিত। চারটা রাখলে চারটা অনেক মোটা হবে, কারণ এতে শক্তি পাবে বেশি। এই দুইটার কারণে আপনার এই দুইটা তো বেশি বড় হবে না, আর ওই কটার কোয়ালিটি খারাপ হয়ে যাবে। সানফ্লাওয়ার এই টমেটোটা পাকলে কালার দেখেন, বসেন, কালার আসে ঠিক এমন, এই যে কালার আরেকটু লাল হবে, একেবারে খারাপ না। এবং এই টমেটোটা বাহুবলীর মতন একটু কচকুচি মতো থাকে, এই দেখেন। তো প্রিয় দর্শক, এ দেখেন অলরেডি পাকাও শুরু করছে। আপনারা দেখেন, এই জায়গাটা খেয়াল করে দেখেন কি পরিমাণে ফলন আসছে। দেখেন, এতে কিন্তু আমরা কোনো হরমোন কোনো কিছু এখনো ব্যবহার করি নাই, যেহেতু অনেক দাম কম, এখন খরচ করলে ওই টাকা উঠবে কি জানি না। সেই হিসাবে দেখেন অনেক ফলন আসছে। তো প্রিয় দর্শক, আপনারা নিজেরাই সিলেক্ট